হ্যালো বন্ধুগণ, আপনাদেরকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধু আপনাদের জন্য। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতি গ্রামের ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মাদ্রাসাটি দেখার জন্য আমার সাথে থাকুন এবং চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চলে যেসব মহান ব্যক্তিত্ব মানুষের জ্ঞানের জন্য আমলের উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তার মধ্যে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতি গ্রামের আব্দুল হালিম হুজুর এবং তার পিতা আজিমউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাহি। বন্ধুরা, এই যে দেখুন, এটা হচ্ছে ধামতি পীর সাহেবের দরবার শরীফ এবং এই দরবার শরীফের পিছনে একটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং মহিলা মাদ্রাসাটি একটি তার বাড়ির ভিতরেই অবস্থিত। তো বন্ধুরা, এই মাদ্রাসাটি মূলত 1920 সালে প্রতিষ্ঠিত হয় এবং তার বাবা মাওলানা আজিমউদ্দিন আহমেদ রহমতুল্লাহ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মাদ্রাসাটি দেখানোর জন্য এখন মেন গেট দিয়ে প্রবেশ করব এবং আপনাদেরকে মাদ্রাসাটি ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই মাদ্রাসাটি বয়স হচ্ছে 104 বছর, অর্থাৎ এটি একটি পুরাতন এবং শতবর্ষী মাদ্রাসা। এটি একটি পুরাতন এবং শতবর্ষী মাদ্রাসা। বন্ধুরা, আপনারা দেখার জন্য চোখ রাখুন এবং মাদ্রাসার ভিতরের পুরোটা অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, দেখুন, এই যে অধ্যক্ষ হুজুরের রুম। বন্ধুগণ, 1944 সালে হালিম হুজুর জন্মগ্রহণ করেন এবং 2020 সালে 2 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি 77 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমি আপনাদেরকে তার যে কবর সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে এবং চোখ রাখতে হবে। তো বন্ধুরা, এই যে আমি সামনের দিকে আগাচ্ছি, এই যে সামনে যে ডান পাশে যে নিচতলা ভবনটা দেখছেন, এটা হচ্ছে হেফজ বিভাগ, অর্থাৎ এখানে হাফেজি পড়ার জন্য অনেক শিশু আছে, এরা এখানে হাফেজি পড়াশোনা করে। বন্ধুগণ, হালিম হুজুরের পিতা ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক আল কুরাশি রহমতুল্লাহের অন্যতম খলিফা পীরে কামেল মাওলানা আজিমউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলী। হালিম হুজুর ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়ালেখা করেন এবং তিনি ঢাকা থেকে মাদ্রাসায় আলিয়া থেকে তিনি কামিল পাস অর্জন করেন। তো বন্ধুরা, এই যে দেখুন, এটা হচ্ছে জিয়ারতগাহ। এই যে আপনাদেরকে জিয়ারতগাহতে নিয়ে এসেছি। এই দেখুন, আমি আপনাদেরকে জিয়ারতগাহের ভিতর অংশটা দেখাবো এবং বাইরের অংশটা দেখাবো। এই যে বন্ধুগণ দেখেন, এই যে কবর জিয়ারতের যে নিয়মাবলী বা যেই সূরা বা যেই দুরূদ শরীফগুলো পড়তে হবে সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এই যে বন্ধুরা দেখুন, এখানে নিয়মকানুন সব কিছু লেখা আছে। তো বন্ধুরা, এই যে হচ্ছে জিয়ারতগাহের দরজাটা আসলে বন্ধ। এই যে আমি আপনাদেরকে জানালার কাঁচের গ্লাসের ভিতর দিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, জিয়ারতগাহের ভিতরের অংশটু আপনারা দেখুন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হালিম হুজুরের বাবা এবং তার যে পূর্বপুরুষরা শায়িত আছেন সেই কবরগুলো দেখো। এই যে দেখুন, এখানে তার বাবা শুয়ে আছেন এবং তার অন্যান্য পূর্বপুরুষও এখানে শুয়ে আছেন। তো বন্ধুগণ, এখন আমি হালিম হুজুরের কবরটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে দেখুন, আমি যাচ্ছি ঠিক হাতের ডান পাশে জিয়ারতগাহের দক্ষিণ পাশেই হালিম হুজুরের কবরটি অবস্থিত। এই যে বন্ধুরা দেখুন, এই যে সাদা টাইলস করা যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বুজুর্গ ব্যক্তি এবং সম্মানিত এবং পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হালিম হুজুর, যাকে অত্র এলাকার মানুষ খুব সম্মান করে। তো বন্ধুগণ, এই যে দেখুন, মাদ্রাসার ভিতরে একটি বিশাল বড় মসজিদ এবং খুব সুন্দর একটি মসজিদ এবং ভিতরে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আর এই মাদ্রাসাটিতে প্রায় 1200 ছাত্র এই মাদ্রাসাতে পড়াশোনা করে। তো বন্ধুগণ, এই মাদ্রাসাটি মূলত ছেলেরাই পড়াশোনা করে, কোনো মহিলা বা মেয়ে শিক্ষার্থী নাই। বন্ধুগণ, নিজ পিতা ধামতির দরবারের প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা আজিমউদ্দিন আহমেদের সান্নিধ্যে তিনি ইলমে তাওসাফের আধ্যাত্মিক দীক্ষা লাভ করেন। 1973 সালে তিনি ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার উস্তাদ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং 1974 সালে হুজুরের বাবার মৃত্যুর পর তিনি ধামতি দরবার শরীফের পীর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তো বন্ধুগণ, এই যে দেখুন, এই মাদ্রাসার দক্ষিণ পাশেই একটি বিশাল বড় পুকুর। তো বন্ধুগণ, 1975 সালে তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান এবং 2004 সালে তিনি অবসর নেন। তিনি অধ্যক্ষ হওয়ার পর এই মাদ্রাসাটাকে এমনভাবে গড়ে তোলেন যেখান থেকে বিশ্বব্যাপী বিচ্ছুরিত হয়েছে দ্বীনি শিক্ষার আলো। 1988 সালে এই মাদ্রাসাটি বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে খ্যাতি লাভ করে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু মুহাদ্দিস ও আলেম বেরিয়েছে, যারা দেশ বিদেশে বিভিন্ন স্থানে ইসলামের সেবায় নিয়োজিত আছেন। বাংলাদেশের অনেক মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস এই মাদ্রাসার কৃতী ছাত্র। তো বন্ধুগণ, এই যে দেখুন, আমি আপনাদেরকে এই মাদ্রাসার যে পুকুর পাড়ের যে ঘাট, এই যে সিঁড়িঘাটলা, যেখানে মাদ্রাসার
ছাত্ররা গোসল করে এবং যারা নামাজ পড়তে আসেন এখানে অজু করেন। তো বন্ধুরা, আমাদের এই মাদ্রাসাটির বাৎসরিক মাহফিল হয়ে থাকে প্রতি বছর 14 এবং 15 ফেব্রুয়ারি, অর্থাৎ 2 দিন ব্যাপী এই মাদ্রাসা মাহফিল হয়ে থাকে। তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন এবং মাদ্রাসাটিকে দেখতে পাবেন। আপনি কুমিল্লা জেলা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার কথা বললে আপনাকে যে কেউ নিয়ে আসবে। তো বন্ধুগণ, আব্দুল হালিম হুজুর খুবই অনাড়ম্বর ও সহজ সরল জীবনযাপন করতেন। তিনি সর্বদা দুনিয়া বিমুখ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন সুন্নতের পরিপূর্ণ পাবন্দ, সর্বদা হাসি খুশি, প্রাণবন্ত ও দরাজ দিলের অধিকারী। বন্ধুরা, হুজুরের গুণগান গিয়ে শেষ করা যাবে না। তো বন্ধুরা, আপনাদেরকে এই যে মাদ্রাসার নতুন ভবন, আমি আপনাদেরকে আবার ঘুরে ঘুরে মাদ্রাসার নতুন ভবনটি দেখালাম। আর এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোস্টেল, এখানে ছাত্ররা থাকে। দূরের শিক্ষার্থী যারা তারা এখানে আসলে থাকে, এখানে হোস্টেলের অনেক সুবিধা রয়েছে। বন্ধু দেখেন, এই মাদ্রাসাতে আসলে বিশাল বড় একটা মাঠও রয়েছে। মাঠ অনেক বিশাল বড় একটা মাঠ। বন্ধুরা দেখতেই থাকুন। এই যে দেখুন ছাত্রদের হোস্টেল খানা। এই যে বন্ধু দেখুন, এই যে এই পাশে আগে কৃষি ব্যাংক ছিল। এই যে বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে বাইরে নিয়ে আসছি, এখন মাদ্রাসা থেকে আমি বেরিয়ে গেছি। বন্ধুরা দেখুন, অনেক দোকানপাট হয়েছে, এই মাদ্রাসাকে ঘিরে অনেক দোকানপাট হয়েছে। মাদ্রাসার ছাত্ররা কোনো কিছু কিনতে হলে আগে বাজারে যেতে হতো, তাই তাদের প্রয়োজনের তুলনায় দেখা যাচ্ছে যে এখন অনেক দোকানপাট হয়েছে। তো বন্ধুরা, মাদ্রাসাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো বন্ধুরা, মাদ্রাসাটি দেখুন। এই যে বন্ধুরা দেখুন, এখানে একটি কৃষি ব্যাংক ছিল। তো এই কৃষি ব্যাংকটি পুরাতন ভবন, অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে কৃষি ব্যাংকটি স্থানান্তরিত করে নতুন ভবনে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে দেখুন, হাতের বাম পাশে একটি পোস্ট অফিসও রয়েছে, অর্থাৎ ধামতি পোস্ট অফিস। এই যে বন্ধু দেখুন, পুরাতন কৃষি ব্যাংক। এই যে দেখুন, এই যে পোস্ট অফিসটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে ভিডিও শেষ করছি।